আন্দোলনের নামে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে ধ্বংসস্তূপ বানানোর ঘটনা দেশের স্বাধীনতা সংস্কৃতির উপর বড় আঘাত। সোমবার ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। আলী আসগরের ক্যামেরায় লালা নওশনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে যে ব্যাপক সহিংসতা চালিয়েছিল দুর্বৃত্তরা, তার ক্ষত এতটুকুও মুছে যায়নি এখনো। ধ্বংসযজ্ঞের চিত্র পুরো বিটিভি প্রাঙ্গণ জুড়েই। দেশের শিল্প ও সাংস্কৃতিক জাগরণের সূতিকাগার বিটিভিকে ঘিরে রয়েছে সংস্কৃতি অঙ্গনের মানুষের নানান স্মৃতি। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি সরেজমিনে দেখতে গিয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ। সহিংসতায় বিটিভির ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন বিশিষ্টজনেরা। বিটিভির যে ধ্বংসযজ্ঞ 18 তারিখে ঘটেছে, বা যে সন্ত্রাসীরা যারা বিটিভিকে ধ্বংস করতে চেয়েছে, এটি আসলে দেশকেই তারা একটি সংকটের মুখে ফেলে দিতে চেয়েছিল বলে আমার ধারণা। একটা টেলিভিশন যে এইভাবে ধ্বংস হতে পারে, কেউ ধ্বংস করতে পারে, এটাই ভাবতে পারি না। এটা জাতীয় সম্পদ, সরকার যেই থাকুক রাষ্ট্রীয় স্থাপনায় হাত দেওয়া কারোর উচিত না। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, এই মনোবৃত্তি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। স্বাধীন বাংলাদেশে বিটিভির এমন দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন তারা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন নাম নিয়েছে, যে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে বাঙালি সংস্কৃতির চর্চা করেছে, সেই প্রতিষ্ঠানটির এরকম বেহাল অবস্থা কারা করলো, কেন করলো, এই খবরটি জানতে চাই। গণমাধ্যমের উপরে আঘাত এবং সেটিকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভুল এবং মিথ্যা তথ্য ছড়ানো, অপতথ্য ছড়ানো, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য হামলা, অকার্যকর রাষ্ট্রে হিসাবে পরিণত করার জন্য, তারই একটা অংশ হিসাবে বাংলাদেশ টেলিভিশনে এই হামলা হয়েছে। যে বিটিভিতে আগুন দেওয়া মানে সারা দেশের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। 71-এও যেটা হয়নি, সেটা এই সময় এসে কিভাবে হলো, কেন হলো এবং কারা করলো, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বিটিভি পরিদর্শন শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধিরা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আন্দোলন চলাকালে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন তারা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।